আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দা একজন নারীর পরিচয়, সম্মান ও আল্লাহ তাআলার নির্দেশ। হায়ার পরের স্থল হল পর্দা। এটা শুধুই কাপড় নয়, এটা একজন নারীর মর্যাদা, তার আত্মসম্মান। যারা পর্দা করে না তারা জানে না কি এক অনন্য শান্তি থেকে তারা বঞ্চিত, আর যারা করে তারা জানে এই শান্তি কতটা গভীর, কতটা তৃপ্তিদায়ক। পর্দা ফরজ, এটা আবেগ নয়, এটা আল্লাহর স্পষ্ট নির্দেশ। কুরআনে অধিক স্থানে পর্দার কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন তোমাদের স্ত্রীদেরকে, কন্যাদের ও মুমিন নারীদের তাদের যেন নিজেদের উপর জ্বালাবো আবরণ রেখে দেয়। সূরা আহজাব 59 নম্বর আয়াত। এই আয়াতই প্রমাণ করে যে পর্দা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি মুমিন নারীর দায়িত্ব। পর্দা নারীকে সাধারণ জনতার ভিড় থেকে আলাদা করে দেয়, তাকে সম্মানিত করে। কেউ কেউ বলে মনের পর্দা করলেই তো হবে, তারা দিনকে নিজেদের মতো করে সহজ করে নিতে চায়। অথচ শরীরের পর্দা না করলে মনও অশান্ত হয়ে পড়ে, চোখ এমনকি চেহারাও এক একটা ফিতনার উৎস হতে পারে। একজন নারী যখন নিজেকে পর্দার মাধ্যমে ঢেকে রাখেন, তখন তার সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য সংরক্ষিত থাকে। আল্লাহর আদেশ মেনে চলা নারীর সৌন্দর্য দুনিয়ার চোখে নয়, বরং তাকওয়ার মাধ্যমে পরিমাপ করা হয়। যারা বলে কালো বোরখায় আমি কুৎসিত দেখাই, তারা সৌন্দর্যের আসল জানে না, কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো অন্তরের। পর্দা মানে মুখ ঢাকাও অন্তর্ভুক্ত। আর হ্যাঁ, সেটা উত্তম। ইসলাম ফ্যাশন নয়, আমাদের অনুসরণ করা উচিত ইসলামী আদর্শ। ঠিক যেমনটা আমরা হালাল রুজির খোঁজ করি, তেমনি হালাল পোশাকও আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। অনেকে বলে পর্দা করেও মেয়েরা খারাপ হয়। তারা গুটি কয়েক ভুল ধারণা উদাহরণ দিয়ে পুরো দিনকে প্রশ্নবিদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের স্ত্রীদের জীবন দেখুন। তারা যখন বাড়ির বাইরে যেতেন তখন নিজেদের পুরোপুরি ঢেকে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার চেহারাও আমি ঢেকে রাখতাম। পর্দা এমন একটি শক্তি যা আপনাকে কারো কাছে ছোট হতে দেয় না। আপনি যদি সত্যি জান্নাতি নারীদের দলে থাকতে চান, তাহলে আজ থেকেই পর্দা শুরু করুন। মনে রাখবেন, পর্দা শুধু বাইরের পুরুষের জন্যই নয়, বরং সব নন মহরামের জন্যই। পর্দা করলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। প্রথম দিকে কষ্ট হতে পারে, কিন্তু পরবর্তীতে যে আত্মিক শান্তি আসবে তা পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনীয় নয়। যারা আজ পর্দা করতে, একদিন তারাই অন্যদের পথ দেখাবে ইনশাআল্লাহ। কেউ কিছু বললে আপনি মুখে না বলে আপনার চলাফেরায়, পোশাক আশাক ব্যবহার দিয়ে আপনি জবাব দিয়ে দিন। পর্দা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, কারণ এই পর্দায় আপনাকে বস্তুর মতো দেখা থেকে রক্ষা করবে, আপনাকে স্বাধীন করে তুলবে। আপনি যেদিন নিজেকে ডেকে নেবেন, সেদিন আল্লাহ আপনাকে নিজের রহমতের চাদরে ডেকে নেবেন। যদি আপনি আল্লাহর নির্দেশ মানার জন্য পর্দা করেন, আল্লাহ আপনাকে সম্মান দেবেন দুনিয়া ও আখিরাতে। যারা পর্দা করে তারাই জানে এই পথের স্বাদ কত মধুর। যেদিন আপনি পর্দা শুরু করবেন, সেদিন থেকেই আপনি মুসলিমাহ পথে পা রাখবেন। পর্দা করুন, আল্লাহ আপনার হেফাজত করবেন। আপনি আল্লাহর বান্দি, মানুষের বানানো পুতুল নন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা হবে নামাজ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।